হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, আমি সিফাত আহমেদ, লোকাল এসইও এক্সপার্ট। সো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটি ইমেল অ্যাড্রেস খুলতে হয়, আউটলুক ইমেল। আমি যেটা দেখাবো, কারণ আমাদের সাইটেশন কাজের জন্য আমাদের মূলত একটি ইমেল অ্যাড্রেস দরকার হবে, যেটাতে করে আমাদের সাইন আপ করার পরে আমাদের ভেরিফিকেশন মেলগুলো যাতে কনফার্ম করা যায়। তো সেই কারণে আমাদের একটা ইমেল অ্যাড্রেস দরকার হবে। তো চলুন সবার আগে একটি ইমেল অ্যাড্রেস খুলে নিই আমাদের কাজ করার জন্য। তো ইমেল অ্যাড্রেস খোলার জন্য প্রথমে যে জিনিসটি আমরা ফলো করব সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ডোমেইন নেম, যদি ওয়েবসাইট থেকে থাকে। তো এইটুকু দেখেন, ডাব্লিউডাব্লিউর পরে যে অংশটুকু, এটাকে বলে ডোমেইন নেম। তো আমরা যেটা করবে, ডোমেইন নেমের সাথে, এখন এটা অনেক সময় কমন হয়ে যায়, এই নামে অলরেডি মেল খোলা থাকতেও পারে, আমার ডাউট হচ্ছে। তো আমি আর রিস্ক না নিয়ে এর সাথে আমি একটা ডিই বা স্টেটের নাম যোগ করে আমি একটা ইমেল অ্যাড্রেস খুলি। আমার ক্লায়েন্ট আমাকে যেহেতু কোনো সাইন আপ ইমেল প্রোভাইড করি নাই, ওকে, এটা দিলাম। দেন আপনি আপনার কাজের জন্য সব জায়গাতে সেম পাসওয়ার্ড ইউজ করবেন। আমি সিকিউরিটির জন্য তো ইস্যুর কারণে আমি পাসওয়ার্ডটি দেখাচ্ছি না। দেন নেক্সট। আচ্ছা, আমার নেম যেহেতু এখানে ক্লায়েন্ট তার নাম দেয়নি, তো আমরা এখান থেকে, সরি সরি, এটা ক্লায়েন্টের নাম, মেবি ওনার। আচ্ছা, আমরা ক্লায়েন্টের নাম যদি থাকে এটা নিব, আর বিজনেস নেম থাকলে, যদি ক্লায়েন্ট নাম না দেয় তো আমরা এটা ইউজ করব। ম্যাক্সিমাম ক্ষেত্রেই ক্লায়েন্ট ওনার নেমটা দিয়ে দেয় না, সো আমরা বিজনেস নেমটাই আর কি অর্ধেক করে ইউজ করবে। ইমেলের এই নেমটা কোনো প্রবলেম হবে না আশা করি, অন্য ফেক একটা নেম ইউজ করলেও। আচ্ছা, এখানে আইএনসি হবে না, কমা হবে না। নেক্সট। তো দেখেন আপনি এখানে, আমার এটা যেহেতু ইউএস এর ক্লায়েন্ট, আমি এখানে ইউনাইটেড স্টেট দিব, মান্থ যে কোনো একটা দিয়ে দিলেই হবে। নেক্সট। এটা আমার ইমেল অ্যাড্রেস হবে। স্নেক, সরি সরি সরি, স্নেক স্নেক। এই যে আমাদের একটা মেল খোলা হয়ে গিয়েছে। তো আমরা আমাদের মেইলটা খুলে নেওয়ার পরে আমরা কাজ শুরু করতে পারবো। তো কাজ শুরু করার জন্য দেখেন আমাদেরকে বিজনেস নেম, অ্যাড্রেস, সিটি, স্টেট, পোস্টাল কোড, ফোন নাম্বার, ওয়েবসাইট, বিজনেস ইমেল, আওয়ার, বিজনেস ওনারের নেম, দেন আমাদের কিছু সোশ্যাল লিংক আছে, ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম। আর এই লিঙ্কটা খুব বেশি দরকার নাই। আর ক্যাটাগরি, এটার ক্যাটাগরি বিজনেস হবে। দেন ডেসক্রিপশন। এই ডিটেলস গুলা ক্লায়েন্ট আমাকে দিয়ে দিয়েছে। আমাদের মূলত কাজ হচ্ছে আমাদের বিভিন্ন ডাইরেক্টরি সাইটে আমাদের ক্লায়েন্টের এই ইনফরমেশন গুলা লিস্টিং করা। আর আমরা অডিট করে জানতে পেরেছিলাম যে আমাদের এই কিছু সাইট আমাদের আগে থেকে করা আছে, সো আমরা এই সাইটগুলো স্কিপ করব। দেন আমরা ইউএস এর জন্য কিছু সাইট লিস্টিং করব। তো নেক্সট এপিসোডে আপনাদেরকে প্র্যাকটিক্যালি ওয়েবসাইট লিস্টিং করে দেখাবো যে কিভাবে লিস্টিং করে। আমাদের প্রথমত আমরা একটা ওভারভিউ দিয়ে দিই, আপনাদের ক্লায়েন্ট আপনাদেরকে এই ইনফরমেশন গুলা দিবে, নাম্বার 1। সেকেন্ডলি, আপনাকে অডিট করতে হবে। দেন আপনাকে, আচ্ছা আমি স্টেপগুলো একটু নোট করি। ফার্স্ট স্টেপ, যে ইনফরমেশন, এটা ক্লায়েন্ট আপনাদেরকে ইনফরমেশন দিবে। দেন সেকেন্ড স্টেপে আপনাকে অডিট করতে হবে যে কোথায় কোথায় সাইটেশন লিস্টিং আছে কিনা। থার্ড স্টেপে আপনাকে
একটা ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করতে হবে। এই 3টা স্টেপ করার পরে আপনাকে তারপরের স্টেপ থেকে আপনাকে এরকম একটা এক্সেল শিট বানাই নেবেন আপনি এই ইনফরমেশন গুলা নিয়ে। এখানে ডাইরেক্টরিজ, দেন লিংক, ইমেল আইডি, ইউজার নেম, পাসওয়ার্ড, স্ট্যাটাস, রিমার্কস এন্ড স্ক্রিনশট। কিছু কিছু সাইটের ক্ষেত্রে স্ক্রিনশট লাগে, তো আপনাদেরকে স্ক্রিনশট নিতে হবে। তো আমি আরেকটা জিনিস দেখিয়ে দিই, সেটি হচ্ছে স্ক্রিনশট। স্ক্রিনশট আমাদের মূলত ইউআরএল আকারে নিতে হয়, তো এটার জন্য আমাদেরকে একটা সফটওয়্যার ইউজ করতে হয়। এই সফটওয়্যারটা বিভিন্ন ধরনের সফটওয়্যার পাওয়া যায়, তো আমি মূলত যেটা ইউজ করি সেটা হচ্ছে লাইট শট। এটাই আমি ইউজ করি। লাইট শট দিয়ে আপনি সার্চ দিলেই চলে আসবে। দেন এই দেখেন, এটা ডাউনলোড ফর উইন্ডোজ, ডাউনলোড ফর উইন্ডোজ দিলেই চলে আসবে। আপনি এটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এটা খুবই ইজি। যদি না পারেন আপনি আমাকে কমেন্ট করবেন, আমি এটা দেখিয়ে দিব যে কিভাবে ডাউনলোড করে এটা ডাউনলোড করার পর ইনস্টল দেয়। এটা খুবই সিম্পল জিনিস, বা আপনি ইউটিউবে সার্চ দিলেই পাবেন হাউ টু ডাউনলোড লাইট শট অর ইনস্টল লাইট শট। ওকে, সো আমাদের এই সফটওয়্যারটা রেডি করা হয়ে গেলে মূলত আমরা কাজ শুরু করতে পারবো। তো আমি নেক্সট এপিসোডে একটি প্রত্যেকটি সাইট ফার্স্টের থেকে লাস্ট পর্যন্ত A to Z লিস্টিং করা দেখাবো। সো ভালো থাকেন আপনারা। টাটা গাইস, আল্লাহ হাফেজ।